আছি এখন হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকা, যেখানে আসলে হবিগঞ্জ শহরে আপনাদের যে যানজটের যে বর্তমান পরিস্থিতি এবং কি এই যানজট নিরসনে কি উদ্যোগ নিয়েছে হবিগঞ্জ পৌরসভা, সেই বিষয়টি জানানোর জন্য যুক্ত হয়েছে আমরা। যেটি আসলে হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন যে হবিগঞ্জ শহরে যানজট নিরসনের জন্য ইতিমধ্যে তারা 10 জন ভলান্টিয়ার নিয়োগ করেছেন, যেটি আসলে যারা আসলে এই 10 জন 10টি পয়েন্টে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করবেন। ট্রাফিকের সদস্যদের যেই দায়িত্ব সেটা আসলে তারা পালন করবেন, এবং যাতে এই চলছে রমজান মাস এবং সামনে ঈদকে সামনে রেখে যেই আসলে যানজট সৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা যাতে থাকে প্রতি বছরই, যাতে আসলে এই অন্যান্য বছরের মধ্যে যে যানজট, সেই যানজট যাতে সৃষ্টি না হয়, সেজন্য কিন্তু আসলে তারা এই পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগটি নিয়েছেন। এবং যেটি তারা বলছেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাভেদ ইকবাল আমার সঙ্গে তিনি আমাকে জানিয়েছেন যে আসলে ইতিমধ্যে তারা আসলে অবৈধ যেই টমটম গুলো, অর্থাৎ যেগুলোকে আসলে অনুমোদন দেওয়া হয়নি ভবন পৌরসভা থেকে, তারা পার্কিং ফি না দিয়ে তাদেরকে দেওয়া হয়েছিল 1300, সেই 1300-র বাহিরে যেই টমটম গুলো ইতিমধ্যেই এই শহরে চলাচল করছে, এদের বিরুদ্ধে কিন্তু অভিযান পরিচালনা করছেন প্রতিদিনই। এবং গতকাল 7টি অবৈধ টমটম ইজি বাইককে তারা আটক করে রেখেছিল, এবং আজকে তাদেরকে জরিমানা করা হয়েছে। 7টিকে 1000 টাকা করে, মোট 7000 টাকা জরিমানা করা হয়েছে। এবং এই জরিমানার পর কিন্তু আসলে তারা আসলে যেটি বলছেন যে পরবর্তীতে যদি যেন তারা আসলে এরকম অবৈধভাবে এই শহরে চলাচল গাড়ি চলাচল না করবেন, এই মর্মে কিন্তু আসলে একটি মুচলেখাও দিয়ে গেছেন। এবং সেই মুচলেখা তারা উল্লেখ করেছেন যে আর যদি তারা আসেন, তাহলে এখন যে পরিমাণ জরিমানা করা হয়েছে, পরবর্তীতে আরো এর চেয়ে আসলে কঠোর আসলে তারা শাস্তি তাদেরকে দেওয়া হবে এই পৌরসভার পক্ষ থেকে। এবং নির্বাহী কর্মকর্তা আমাকে যেটি জানিয়েছেন যে শুধুমাত্র হবিগঞ্জ শহরের যেই এই কয়েকটি পয়েন্ট, এগুলো নয়, আমি এখন আছি যে পয়েন্টটিতে, এটি হচ্ছে বাণিজ্যিক এলাকার যে মোদক ফার্মেসি ঠিক সামনেই, সৌদাগর জামে মসজিদের সামনে যে পয়েন্ট, এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একজন ভলান্টিয়ার এখানে কাজ করছেন। এবং চৌধুরী বাজার, বেবি স্ট্যান্ড মোড়, থানা পয়েন্ট এবং গাঠিয়া বাজার এলাকায় সহ আসলে শহরের যেই শায়েস্তানগরে যেই স্থানগুলোতে আসলে যানজটের সৃষ্টি হয়, গাড়ির যে চাপ থাকে, সেই জায়গাগুলোতে ভলান্টিয়ার নিয়োগ করেছেন, যাতে কেউ রাস্তায় পার্কিং করে না রাখেন। হবিগঞ্জ শহরে যেই সমস্যাটি আসলে মানে যে কারণে আসলে যানজট সৃষ্টি হয়, যে দুই পাশে সড়ক ছোট থাকায় যারা এই শহরে গাড়ি নিয়ে আসেন, তারা কিন্তু আসলে সড়কের পাশেই গাড়িগুলো পার্কিং করেন, যাতে কেউ পার্কিং এর ব্যবস্থা না রাখতে পারেন, সেই দিকে আসলে তাদেরকে কঠোর অবস্থানে থাকতে বলা হয়েছে। পাশাপাশি তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, এবং পাশাপাশি যাতে কেউ যদি কেউ আসলে পৌরসভার অনুমোদন ব্যক্তি রেখে তারা এই শহরে গাড়ি নিয়ে আসেন, তাহলে তাদেরকে আটকেরও আসলে বিষয়টি তারা আটক করে ট্রাফিকের মাধ্যমে তাদেরকে আসলে জরিমানা করার যেই সিদ্ধান্ত কিন্তু তারা নিয়েছেন। আমি কথা বলেছিলাম শুধু যে আসলে হবিগঞ্জ পৌরসভায় 1300 টমটম ইজি বাইক, সেইটি কিন্তু নয়, পাশাপাশি 4000-এর বেশি অটোরিক্সাও কিন্তু এই শহরে চলাচল করছে। যদিও এই অটোরিক্সাগুলোকে পার্কিং ফি কিন্তু এখনো নির্ধারণ করেনি হবিগঞ্জ পৌরসভা, বা তাদেরকে পার্কিং ফির আওতার আনা হয়নি। যদিও 5 আগস্ট যে দেশের পট পরিবর্তনের আগে কিন্তু আসলে তাদের কিন্তু তৎকালীন যে পৌর পরিষদ, তারা কিন্তু একটি উদ্যোগ নিয়েছিলেন যে এই অটোরিক্সাগুলোকে তারা অনুমোদন 4000-এর মধ্যে হবিগঞ্জ শহরে চলাচল উপযোগী বা মানানসই হবে, এমন আসলে একটি সংখ্যায় তারা আসলে অটোরিক্সা চলাচলের অনুমতি দিবেন। সেই বিষয়টি আসলে পট পরিবর্তনের পর কিন্তু আসলে আর আলোর মুখ দেখেনি। তবে এখন আসলে আবার যারা বর্তমান পরিষদ আছেন, যারা দায়িত্বরত আছেন, তারা যেটি বলছেন যে ইতিমধ্যেই তারা একটি মিটিং করেছেন জেলা প্রশাসনের প্রতিনিধি সহ পৌরসভার যে পরিষদ রয়েছে তাদের সমন্বয়ে। পাশাপাশি তারা আরো কয়েকটি মিটিং করবে, এর মধ্যে যারা নাগরিক হবিগঞ্জ পৌরসভার যে নাগরিকগণ যারা রয়েছেন, তাদের কিন্তু আসলে মতামতের ভিত্তিতে পৌরসভার যে কয়টি অটোরিক্সা চলাচল করবে এবং কি পরিমাণ ভাড়া হবে অটোরিক্সাগুলো, সেই ভাড়া কিন্তু আসলে নির্ধারণ করে দেওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু তারা আসলে আমাদেরকে জানিয়েছেন। তো দর্শক, আমরা আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম হবিগঞ্জ শহরের যেই মোদক ফার্মেসির সামনে বাণিজ্যিক এলাকা থেকে। এই বাণিজ্যিক এলাকায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে যেই ভলান্টিয়ার, পাশাপাশি তারা যানজট নিরসনের যে উদ্যোগ নিয়েছে সেই বিষয়টি। তো
সাধারণ মানুষ যদি আশা প্রকাশ করছেন যে তাদের যে উদ্যোগ সেই উদ্যোগটি সফলতার মুখ দেখবে। ঈদকে সামনে রেখে তারা কেনাকাটা বের হবেন বা মার্কেটে বের হবেন, তারা আসলে স্বস্তি মতো তারা কেনাকাটা করে ঘরে ফিরতে পারবেন, এই এমনটি কিন্তু প্রত্যাশা করছেন সাধারণ মানুষ।